আজ থেকে শহরের প্রত্যেকটা দোকান থেকে ইনকামের 50% তোলা তুলবি। হ্যাঁ, কেউ যদি দেবে না বলে তাহলে মেরে একেবারে পাট করে দিবি, দোকান ভেঙে দিবি। এমপি সাহেবের ছেলের বিয়ে আসছে, প্রচুর ক্যাশ দরকার, না হলে বুঝতে পারছিস তো। জি স্যার। আজ এবার সবগুলো দোকান বন্ধ। সারাটা দিন ঘুরে ঘুরে কেটে গেল, কোনো কালেকশন হলো না। ওস্তাদকে ব্যাপারটা জানাতে হচ্ছে। ওস্তাদ তো শুনলেই খেচে যাবে। খেচে গেলে তো আর কিছু করার নেই। আমরা তো ঘুরলাম, কোনো দোকান যদি খোলা না থাকে তাহলে আর আমরা কি করতে পারি। চল চল, এবেলা গিয়ে ওস্তাদকে খবরটা দিয়ে দিই, তারপর যা হবে দেখা যাবে। মালগুলোকে পাড়ায় নতুন দেখছি, আগে তো কোনো দিন দেখিনি, খবর নিতে হচ্ছে। কিরে ভূত, কিরে মামদো, পিকনিকে কেমন মজা করলি? জবর মজা হয়েছে বস। সত্যি বস, খুব দারুণ আনন্দ করেছি। আচ্ছা এবারে বল, এখানে তোদের থাকতে কোনো অসুবিধা হচ্ছে না তো? গাছের ডালে বসে বসে পাছার ছাল উঠে গেছিল, এখানে তো তোফা আরামে আছি। বস, এটা তো আমারই ঘর, এখানে তো আমি আরামেই থাকি। আগে একা থাকতাম, এখন মামদোর সঙ্গে আছে, দুজনে খুব মজায় আছি। আচ্ছা এবারে যা বলি শোন। এতদিন তোরা যা যা করেছিস তাতে শুধু মানুষের অপকারই হয়েছে, ঠিক কিনা? ঠিক। ঠিক। এতে করে তোদের তো কোনো উপকার হয়নি, বরং ক্ষতি হয়েছে, ঠিক কিনা? ঠিক ঠিক। আমি চাই এখন থেকে তোরা মানুষের উপকার করবি, যাতে করে তোরা এই ভূত অবস্থা থেকে মুক্তি পাস। আমিও সেটাই চাই। জি হুজুর, আপনি আমাদের মালিক। আপনার ইচ্ছাতেই আমাদের কর্ম। ইদানিং এই শহরে প্রচুর গুন্ডা বদমাশের উপদ্রব হয়েছে। সাধারণ মানুষের খুবই অসুবিধা হচ্ছে মনে হচ্ছে। আমি চাই সবার আগে ওদের জব্দ করতে। আপনি যা বলবেন হুজুর। এই মামদ, তুই আমাকে জি হুজুর বলবি না, বলবি ইয়েস বস। জি হুজুর না মানে ইয়েস বস। তাহলে যা, এবারে বেরিয়ে পড়, শহরের উপরে উড়ে উড়ে চক্কর লাগা। কোথায় কি হচ্ছে, কোনো কিছু গন্ডগোল দেখলেই আমাকে এসে আগে বলবি। জি না ইয়েস বস। যা, তোরা বেরিয়ে পড়, আমি ক্লাবের দিক থেকে একটু ঘুরে আসি। বলি অগিন্নি, কি করছো একটু শুনবে? দাঁড়াও গো, হাতের কাজটা একটু সেরেই আসছি। হ্যাঁ হ্যাঁ, এসো, হাতের কাজটা সেরেই এসো। হ্যাঁ বলো, কি বলছিলে? আচ্ছা, ফুটোর কি খবর বলো তো? কদিন ধরেই ওকে ঠিক মতো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ওই ভূতে ধরার পর থেকে ও চালচলন কেমন সব পাল্টে গেছে। কোথায় যায়, কি করে, কিছুই বুঝতে পারছি না। এখন তো খাবারটাও ঘরে ঠিক মতো খায় না। চিন্তার কথা। আগে তো ফি দিন কোনো না কোনো অভিযোগ আসতো ওর নামে, এখন কদিন সেই সব অভিযোগ আসাও বন্ধ হয়ে গেছে। ঘরেও কোনো চিৎকার চেঁচামেচি ঝামেলা কিছু নেই। খুবই চিন্তার কথা। সবসময় নিজের ঘরে দরজা বন্ধ করে কি যে করে কিছুই বুঝি না। মাঝে তো একদিন দেখলাম ওর ঘরের থেকে ধোঁয়া বেরোচ্ছে। আমি প্রথমে ভেবেছিলাম বোধহয় বিড়ি টিড়ি খাচ্ছে হয়তো, কিন্তু পরে দেখলাম তা নয়, বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছিল। আর সেই গন্ধ শুঁকে আমার বাতের ব্যথাগুলো সব কেমন চলে গেল। হ্যাঁ, সে কি গিন্নি, এ আবার কেমন ধারা ধোঁয়া? সে যা হোক গে, ফুটো বাড়ি এলে তুমি একবার আমার সাথে দেখা করতে বলো, আমি ওর সাথে একটু কথা বলবো। ঠিক আছে, তাই বলবো। কি ব্যাপার, তোমরা সবাই এখন এখানে? সব কিছু ঠিকঠাক আছে তো?
কি আর বলবো পল্টুয়া বাবু, চোর চক্ষুদের জ্বলাতে তো ব্যবসা চালানো একেবারে মুসিবত হয়ে গেল। দিনে 2 বার করে তোলা তুলতে আসছে। এইভাবে চলতে থাকলে তো আমাদের ব্যবসা সব চৌপট হয়ে যাবে। আমরা আর ব্যবসা চালাতে পারবো না। এ তো মহা মুশকিল হলো। তা এগুলো করছে কারা? পল্টুদা, এর পেছনে মেন হাত হচ্ছে গব্বরের। গব্বর হলো এমএলএ আর এমপি সাহেবের খুব পেয়ারের লোক। ও বাবা, তাহলে তো খুবই সমস্যার কথা। এই দেখো না পল্টুদা, কাল সারাদিনে আমার 1000 টাকার বিক্রি বাট্টা হলো, আমার থেকে জোর করে 800 টাকা কেড়ে নিল। কি থাকে বলো? ঠিক আছে, সব শুনলাম। তোমরা বাড়ি যাও, আমি দেখছি কি করা যায়। শোনো, তোমরা সবাই যে যার বাড়ি যাও, আমাকে 3 দিন সময় দাও। গব্বর নিজে এসে তোমাদের কাছে ক্ষমা চাইবে আর তোমাদের টাকাও ফেরত দিয়ে যাবে। নিশ্চিন্তে থাকো, ভয় পেও না। ঠিক আছে, আপনারাই আমাদের ভরসা। লে চল রে সবাই, বাড়ি চল। ভূত, মামদ, তোরা কোথায় আছিস? এক্ষুনি আমার কাছে চলে আয়। ইয়েস বস। এসে গেছি। এবারে আমাকে বল, শহরে ঘুরে ঘুরে কি কোথায় দেখলি? আগে আমরা দেখলাম লাল জামা পরা, গলায় রুমাল বাঁধা কতগুলো লোক জোর করে দোকানদারদের কাছ থেকে টাকা নিচ্ছে। টাকা না দিলে দোকান ভেঙে দিচ্ছে। জিনিসপত্র সব ফেলে ছুঁড়ে নষ্ট করে দিচ্ছে। আর তারপরে ধরে ধরে বেধড়ক পেটাচ্ছে। বুঝলাম। তাই এবারে আমাকে বল, তোদের কার কি শক্তি আছে? আমি মানুষের মনের কথা বুঝতে পারি। মানুষের মনে যে কোনো কথা ঢুকিয়ে দিতে পারি, যে কোনো কথা ভুলিয়ে দিতে পারি, নিজের ইচ্ছে মতো টাকা দিয়ে যে কোনো কাজ করাতে পারি। বাহ, ভালো কথা। এবারে মামদ তুই বল। আমি যে কোনো মানুষের শক্তি নিজের মধ্যে টেনে নিতে পারি। তাদের দিয়ে যা খুশি করাতে পারি, তাদের যা খুশি দেখাতে পারি, আর তাদেরকে যে কোনো জন্তুর মতো ব্যবহার করতে বাধ্য করতে পারি। ঠিক আছে, ঠিক আছে, এতেই হবে। এখন তোরা যা। যারা দোকান থেকে জোর করে টাকা তুলছে সেগুলোকে ধরে জঙ্গলের ভেতরে পুরো বাড়িতে বেঁধে রাখবি। আমি গিয়ে ওদের যা বন্দোবস্ত করার করব। তোরা যা, কাজে লেগে পড়ে এবারে। ইয়েস বস। এই মেরেছে, এই গব্বরের লোকজন এসে গেছে রে। শিগগির 500 টাকা ছাড়। আর সকাল থেকে আমার কোনো বউনি হয়নি, আমার কাছে কোনো টাকা নেই, আমি টাকা দিতে পারবো না। এই, ওর ক্যাশ বাক্সটা চেক করে দেখ তো কিছু আছে কিনা। আছে আছে, 300 টাকা আছে। ওটা নিয়ে নে। ওটা আমি দুধের টাকা দেবো বলে রেখেছি, ওই টাকা তোমরা নিতে পারো না। ওর দোকানের সব জিনিসগুলো টান মেরে বাইরে ফেলতো, দেখুক আমরা কি করতে পারি আর না পারি। এই, তুই আমাকে মারলি কেন? ওরে, আমি তোকে মারিনি, আমাকে ধরে কে যেন ঘুরিয়ে দিল। তবে রে, চালাকি মারার জায়গা পাচ্ছিস না। এই কেলো করেছে এরা দুজনে, আমার দোকান ভাঙচুর করতে এসে নিজেরাই তো মারামারি করতে লেগে গেল। ব্যাপারটা কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না, একটু সরে থাকি। মামদ, বেটাদের বুদ্ধি ভুলিয়ে দে। যা বেটারা, যা করতে এসছিলি সব ভুলে যা। নিজেদের টাকাগুলো আর ওদের টাকাগুলো নিলি সব ফেরত দিয়ে দে। জবর মজা হয়েছে। লেখ খেলা, এ তো আজব কাণ্ড। হ্যাঁ, আমাকে মারতে এসে, আমার দোকান ভাঙতে এসে, আমার টাকা লুট করতে এসে নিজেরাই মারামারি করে মরল। মদন বাবু, আমরা খুবই দুঃখিত। আমরা আপনার সাথে খারাপ ব্যবহার করেছি। এদের হলো কি? হ্যাঁ, এদের হলো কি? এই, তুই ওনার দোকানটা ভালো করে গুছিয়ে দে। দিচ্ছি। আর মদন বাবু, আমার কাছে এই 500 টাকা আছে আর আপনার 300 টাকা। এই টাকাটা আপনি রাখুন, আমাদের ক্ষমা করবেন, আমরা চলে যাচ্ছি। মামদ, ওদের বেঁধে নিয়ে আমার বাড়িতে চলে আয়। ঠিক আছে ভূত, আমি চলে যাচ্ছি ওদের নিয়ে, তুই চল। এই দুটোকে বেঁধে রাখা
কমপ্লিট। এবারে নেক্সট অপারেশনে যেতে হবে। চল মামদো। চল ভূত। ফুটো, ভূত আর মামদো কি পারবে? এইভাবে শহরকে গুন্ডারাজ থেকে মুক্ত করতে। ফুটো কি করবে বন্দি গুন্ডাদের সাথে? নিখোঁজ সাথীদের খবর না পেয়ে গব্বর কি করবে? জানার জন্য চোখ রাখুন এবি ফক্সের পর্দায়। সাথে থাকুন, পাশে থাকুন। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াতে ভুলবেন না। আসছি আগামী সপ্তাহে নতুন আরেকটা এপিসোড নিয়ে। ততক্ষণের জন্য টাটা।